আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করব, সেই বিষয়টি হলো প্রতিবেশীর প্রতি করণীয়। এই বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে ফাল্গুনী টিভির স্টুডিওতে দেশ বরেণ্য দুইজন আলেম উপস্থিত হয়েছে। আসুন আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ লোকমান সাইফি সাহেব, খতিব, আল হেরা জামে মসজিদ, স্টাফ কোয়ার্টার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরো রয়েছেন মুফতি এজাজুল ইসলাম, পেশ ইমাম শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট, জামে মসজিদ, মগবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ফাল্গুনী টিভির পর্দায় রমজানের অনুষ্ঠান প্রতিবেশীর প্রতি করণীয়। হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করতে চাচ্ছি, প্রতিবেশী বলতে মূলত কি বুঝি, কাকে বোঝায় প্রতিবেশী? ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক। প্রতিবেশী মানে হচ্ছে যিনি আমার চারপাশে বসবাস করেন, আমার নিকটস্থ, আমার নিকটে যিনি আছেন তিনি প্রতিবেশী। আমি ঘর থেকে বের হয়ে যাকে দেখতে পাই, অর্থাৎ যার বাসা আমার পাশে, তিনি আমার প্রতিবেশী। এই প্রতিবেশীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট তাগাদ দিয়েছেন। প্রতিবেশীর হক সম্পর্কে এক হাদিস রয়েছে। আমরা যারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, এইভাবে কোরআনের নির্দেশনা রয়েছে। কাজে এই প্রতিবেশী বলতে আমরা বুঝি আমার পাশে যিনি বসবাস করেন তিনি প্রতিবেশী। সম্মানিত আলোচক, এই প্রতিবেশী আমার পাশে বলতে এটা সীমারেখা কতটুকু হতে পারে? সীমারেখা যেমন আপনি 400 গজ হতে পারে। অর্থাৎ প্রতিবেশীর সংজ্ঞা হচ্ছে এইভাবেই যে প্রতিবেশী হচ্ছে আমি জোরে কাউকে ডাক দিলে ডাকটা যতদূর পর্যন্ত পৌঁছায়, 400 গজ, 400 গজ ডিরেকশন 400 গজ হতে পারে। হ্যাঁ, কারণ আমরা বেশি হতে পারে। শহরে বাস করি, আমাদের তো অল্প জায়গার মধ্যে অনেক লোক বসবাস করে। এখন আমরা একটা বিল্ডিং এ যেমন 36টা ফ্ল্যাট থাকে, 36টা পরিবার থাকে, অনেক সময় 72টা 80টা পরিবার থাকে। এই টোটাল 80টা পরিবারই হচ্ছে আপনার প্রতিবেশী। আবার আমাদের নিচেও তো আশেপাশে অনেক লোক থাকে। এরপর জাস্ট আমাদের সাথে মোটামুটি যাদের সাথে কমিউনিকেশন হওয়া সম্ভব, এরাই আমাদের অল্প প্রতিবেশী। সময়ের ভিতরে যাদেরকে আমরা খুব দ্রুত ডাক দিলেই পাই, বিপদের কাছে পাই। অর্থাৎ আমার জুরিডিকশনটাই হচ্ছে, অর্থাৎ এই জায়গাটা বলছিলেন যে ডাক দিলে যাতে ডাকের শব্দ যখন যতদূর যায় ততদূর পর্যন্ত এই জুরিডিকশন। জি, ধন্যবাদ। সম্মানিত আলোচক হযরত মাওলানা মুফতি এজাজুল ইসলাম সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে প্রতিবেশীর উপরে কোরআনেও আছে নির্দেশনা, হাদিসেও আছে, এবং প্রতিবেশীর একটি হক আছে। এখন এই প্রতিবেশীর হক যদি আমরা কেউ নষ্ট করি, তার ব্যাপারে শাস্তির বিধান কি আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক, বিজ্ঞ উপস্থাপক। আসলে প্রতিবেশী এমন, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের আচরণ এমন হতে হবে যেন সে আমার ভাই। সাহাবায়ে কেরাম বলতেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে এই পরিমাণে বলতেন, এই পরিমাণে তাদের হকের ব্যাপারে সতর্ক করতেন, আমরা আশঙ্কা করেছিলাম হয়তোবা আমাদের মিরাজ বা উত্তরাধিকারী সম্পদের মধ্যে তাদেরকে ভাগ দিয়ে দিত। এই পরিমাণে প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, 3 বার বলেছেন
হ্যাঁ, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে তোমাদের মধ্যে সে ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না, কখনোই মুমিন হতে পারে না যার অনিষ্ঠতা থেকে প্রতিবেশী নিরাপদ না থাকে। তার মানে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, তার বিপদে আপদে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, তার বিভিন্ন প্রয়োজনে আমাদের তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আমি তার প্রয়োজনে তার পাশে দাঁড়ালাম, একসময় সে আমার পাশে দাঁড়াবে। তো এটা যদি আমাদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়, তাহলে আমাদের সমাজের মধ্যেও সুন্দর একটা সমাজ, শৃঙ্খলা একটি সমাজ তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দর বলতেছিলেন। আসলে প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন অনেক দূরে থাকে, তাদের চাইতে আমার প্রতিবেশী, সে যদি শত্রুও হয়, রাত্রে যখন আগুন লেগে যায় আমার বাড়িতে, আত্মীয় আসার আগে সে কিন্তু পানি নিয়ে আমার আগুন নিভাতে হবে। তাই ডাকাত পড়ুক, চুরি হোক, এটা অসুস্থ হোক, যে কোনো বিপদে আমার আত্মীয় দূরে আছে, কিন্তু তার চাইতে আমার প্রতিবেশী আমার বিপদে আপদে আমাকে সাহায্য করতে পারবে। এই জন্য আমাদের উচিত প্রত্যেক জন আমরা যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, তারা যেন আমাদের বিপদ আপদ আমাদের পাশে এসে দাঁড়াতে পারে। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হলো ছোট্ট একটি বিরতি। বিরতির পরে এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা আবার ফিরছি। সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে আসলাম বিরতির পরে আপনাদের মাঝে। আমরা ফাল্গুনী টিভির আলোচনা শুনতেছিলাম এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। আমাদের আজকের বিষয় প্রতিবেশীর প্রতি করণীয়। এখন দ্বিতীয়ার্ধে আমি হযরত মাওলানা লোকমান সাইফি সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে প্রতিবেশীর প্রতি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার কোরআন এবং হাদিসের কোনো নির্দেশনা আছে কি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। কোরআন হাদিসে যথেষ্ট রেফারেন্স রয়েছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার লক্ষ্যে। একটি হাদিসের উদ্ধৃতি দিতে চাই, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী খুব ভালো নামাজি, রোজা রাখে, দান সদকা করে, কিন্তু আচরণের দিক থেকে সে কর্কশ এবং নিষ্ঠুর নির্মম আচরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নামাজ পড়ে, রোজা রাখে এবং ভালো দান সদকাও করে, তথাপি প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কারণে তার স্থান হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার নির্দেশনা কোরআনে আছে, হাদিসেও আছে। আল্লাহ তাআলা বলছেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, নিকট আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করো। এক পর্যায়ে বললেন, অকুল লিনাসি হুসনা, সকল মানুষের সাথে সুন্দর আচরণ করো। কাজেই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার ব্যাপারে কোরআনে যথেষ্ট তাগাদ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যতবার আসতেন, ততবারই প্রতিবেশীর হক সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজ্জীবিত করতেন, তাগাদ দিতেন। তো এতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমাদের মনে হলো যে তিনি যেন প্রতিবেশীকে মিরাসের উত্তরাধিকারী, বানিয়ে সম্পদের নিয়েছে। উত্তরাধিকারী বানাবে। এটা আমাদের ভয় হচ্ছিল যে এটা করেন কিনা। জিবরাইল এতবার জিবরাইল তাগাদ দিচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাজে প্রতিবেশীর যে এমন হক রয়েছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছে। কাজেই প্রতিবেশী যদি বিধর্মীয় হয়, অন্য ধর্মেরও হয়, তার সাথে ভালো ব্যবহার করার নির্দেশন রয়েছে। কারণ আমরা যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, কারণ প্রতিবেশী সে বিধর্মী হতে পারে, কিন্তু আপনার বিপদে সেই প্রথম আগিয়ে আসবে। কাজে এই জন্যই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার নির্দেশন রয়েছে। আমরা যেন আমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি, ভালো খাবার রান্না হলে তাদের বাসায় জন্য পৌঁছানোর ব্যবস্থা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তোমরা গোশত রান্না করলে যদি পরিমাণ কম থাকে, তোমরা ঝোল বেশি দেবে। কারণ হলো এই ঘ্রাণ যখন প্রতিবেশী পাবে, তখন সে আফসোস করবে যে আরে আমরা যদি খেতে পারতাম। একটু তোমার ঝোল খবর রাখতে বাড়িয়ে হবে, দিও, এখান থেকে সবাইকে তাকে পৌঁছিয়ে দিও, দেওয়া। তাদেরকেও যেন শেয়ার করা যায়। সুবহান। কারণ প্রতিবেশী খেয়ে আছে না খেয়ে আছে, এটাও কিন্তু ওই অপর প্রতিবেশীর রেসপন্সিবিলিটি, দায়িত্ব। Yes. রমজানের ভিতরে প্রতিবেশী কি খেয়ে ইফতারি করলো, কি খেয়ে সাহারি করলো, তার ঈদের আনন্দ তার ভিতরে আছে কিনা, সে রোজা রাখতে পারছে কিনা, খোঁজ খবর রাখা এটা জরুরি হয়ে রাসূল যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এমনও রয়েছে মুহতারাম, যে কোনো ব্যক্তি পেট পুড়ে খেলো অথচ তার প্রতিবেশী অনাহারে রইল, সে আমার উম্মত নয়। সে উম্মত নয়। কত চমৎকার। কত কাজে প্রতি এক কথায় আমরা যদি দেখি যে কোরআন হাদিসে যথেষ্ট রেফারেন্স রয়েছে, দলিল-আদিল্লাত রয়েছে যে প্রতিবেশীর ব্যাপারে ভালো আচরণ করার। ধন্যবাদ সম্মানিত আলোচক। আসলে
একটি উদাহরণ যদি দিই, বলতে পারি এভাবে যে পানি পান করার জন্য আমরা বলি পানি অপর নাম জীবন, কিন্তু পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কারণ যে কোনো পানি পান করলে মানুষের অসুস্থ হয়ে যায়। তো পানি যখন তার কোনো গুণাগুণ থাকে না, যেমন হাদিসে এসেছে যে যেই পানি দিয়ে উজু করবে তার রং, বর্ণ, স্বাদ ঠিক থাকতে হবে। এটা যদি নষ্ট হয়ে যায়, যেমন আমরা আমাদের বুড়িগঙ্গা নদীর পানি বলতে পারি, এটা পানি, এটা রঙও ঠিক নাই, বর্ণও ঠিক নাই, গন্ধও ঠিক নাই, স্বাদ ঠিক নাই, এটা উজু করা যায় না, গোসল করা যায় না, এটা একটা খারাপ পানি, এটা কোনো কাজে লাগে না। কিন্তু এইটা একটা কাজে লাগে, যখন আগুন লেগে যায় আগুন নিভাতে এই পানিটা ব্যবহার করা যেতে পারে। তদ্রুপ আমার পাশে একজন প্রতিবেশী, সে আমার শত্রু হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বিধর্মী যেই মানুষই হোক না কেন, সে আমার সাথে তার কোনো কিছুটা মিলে না, কিন্তু হঠাৎ আমার বাড়িতে রাত্রে আগুন লেগে গেছে, আমার বাড়িতে ডাকাত পড়েছে, আমার বাড়িতে একটা হঠাৎ লোক অসুস্থ হয়ে গেছে, ওই মুহূর্তে আমার প্রতিবেশী থেকে আমার প্রয়োজন হয়। শুধু আগুন নিবানো না, লঞ্চ তো চলতেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আলাদা জিনিস। তো আমি যেটা বলতেছিলাম যে এটা ব্যবহারের জন্য, তো একটা প্রতিবেশীর সাথে এমন ভাবে আমাদেরকে মানে সখ্যতা রাখতে হবে যে সে যেন আমার দুশ্মন না হয়, তার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে আমি যেন বিপদে আপদে আমি তাকে সাহায্য করতে পারি, তার কাছ থেকে সাহায্য নিতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন আমরা করতে চাচ্ছি হযরত মুফতি এজাজুল ইসলামের কাছে, যে আমরা রমজান মাসে রোজা রাখি, এই রোজার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো এসেছে প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক জড়িত আছে। আপনি যদি একটু খুলে বলতেন যে রমজান এবং প্রতিবেশীর সাথে আমাদের কি সম্পর্ক, এর সাথে কি সম্পর্ক রয়েছে, একটু যদি খুলে বলতেন। জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক সাহেব। মাহে রমাদানে রমজান আসে মানুষের মধ্যে হৃদয় ভালোবাসা তৈরি করার জন্য, মানুষের অন্তর যেন আল্লাহমুখী হয়ে যায়, এই জন্য রমজান আসে। তো রমজানের মধ্যে আমাদের সামাজিক দিক থেকেও মানুষের মধ্যে একটা এই তৈরি হয়, আল্লাহওয়ালা অন্তরের মধ্যে একটা অন্যের প্রতি দয়া তৈরি হয় এবং দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আবেগ প্রবণতা কাজ করে। তো এই রমজানে মানুষের অন্তর থাকে একদম কোমল এবং মানুষের প্রতি দয়াদ্র থাকে। এই রমজান থেকে যদি আমরা আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি, তাহলে হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের মাধ্যমে সারা বছর প্রতিবেশীর হক আদায়ে, প্রতিবেশীর পাশে থাকার তৌফিক দিবেন। এছাড়া কোরআনে কারীমের মধ্যে রয়েছে ওয়ায়াবনাউনাল মাউন, যে তারা ধ্বংস, ফাওয়াইলুন ওই ব্যক্তি ধ্বংস যে ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীদের থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসকে তারা না দেয়, তারা প্রতিবেশীদেরকে হেল্প না করে। যেমন এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ব্যাখ্যা করেছেন। একদিনে বলতেছেন যে মাউন মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, একটু লবণ, একটু কোদাল, কাঁচি, লবণ, বাটি, পেয়ালা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ছোটখাটো বিষয়, এই সমস্ত বিষয় থেকেও যারা এই প্রতিবেশীদেরকে দূরে রাখবে তারা ধ্বংস হয়ে যাবে। এরকম কথাও কোরআনের মধ্যে আসছে। এই জন্য আমরা কোরআন এবং হাদিসের দিক থেকে লক্ষ্য রেখে আমরা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি। এতে করে আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত বড় প্রতিদান দিবেন, আমাদেরকে, আমাদের সমাজ সুন্দর হবে এবং আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, সুন্দর বলছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এমনও দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে থাকি যে পাশের বাড়ি 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, তাদের খাবারের অভাব নেই, সাহারি খায়, ইফতার করে, কিন্তু পাশেই কুড়ি ঘর ভাঙ্গা ঘরে গরিব মানুষ বাস করে, তারা সাহারি খায় পান্তা ভাতের পানি অথবা না খেয়ে, আর তারা ইফতার করে দেখেছি একটু শুকনা শুধু মুড়ি দিয়ে, অথচ পাশের বাড়িতে খাবারের অভাব নেই। এই যে বৈষম্য, এটা যেন আমরা না করি। আমরা আমাদের প্রতিবেশীদের দিকে দৃষ্টি দিব, তারা কি খেলো না খেলো। এই রমজান মাসে যদি আমরা এতটুকু কর্ম করতে পারি, আমরা নিজেরা রোজা রেখে যতটুকু সওয়াব পাবো, একজন প্রতিবেশী বা অনাহারী রোজাদারকে যদি আমরা ইফতার করাই, আমরা সমপরিমাণ সওয়াব পাবো। এই বিষয়টা মাথায় রেখে যদি আমরা গোটা রমজান এভাবে কাটাতে পারি, আশা করি এই রমজানের রহমত বরকত থেকে আমরা বঞ্চিত হব না। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আবার আলোচনা নিয়ে আসব। সে পর্যন্ত সকলে
ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।